আজ ছেলের সাথে একটু চালাকি করেছিলাম। চালাকি তো মায়েদের একটু আধটু করতেই হয় তার সন্তানের জন্য। তাতে তাদের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ ভালোই হয়। যেসব বাচ্চারা একদম সবজি খায় না সেই সব মায়েদের ভীষণ কষ্ট। এই যেমন আমার একদম সবজি খেতে চায় না, তাই কিভাবে ওকে সবজিটা খাওয়ানো যায় সেই সবই আমাকে সারাদিন ভাবতে হয়। এই বড়টা কী দিয়ে বানিয়েছিলাম জানো? পুঁই পাতা দিয়ে। পুঁই পাতা দিয়ে এইভাবে পকোড়াটা দারুণ খেতে হয়েছিল। আর ও ভাবতেও পারেনি যে এটা এইরকমভাবে বানিয়েছি শাক দিয়ে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমার বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর অনায়াসে হাসি মুখে খেয়ে নেবে। গরম ভাতে ডালের সাথেও এই পকোড়াটা বেশ জমে যায়। তাহলে আমি কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপিটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিই। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। বেশ কিছুটা পরিমাণ মসুর ডাল আমি আগের থেকেই 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে স্মুথলি পেস্ট করে নিয়েছি। তোমরা যতটা পরিমাণ বানাতে চাও ঠিক ততটা পরিমাণই ডালটা ভিজিও। এখানে এই কাজটা কিন্তু বেশ ভালো করে করতে হবে। ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফার্স্ট, তারপর বাদবাকি উপকরণ মেশাতে হবে। ডাল যদি তোমার ভালো করে ফেটানো না হয় তাহলে কিন্তু বড়াগুলো খেতে একদমই ভালো হবে না। এখানে দেখো ছোট্ট ছোট্ট করে কিউব করে কাটা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, এই যেমন হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স ঠিক রাখার জন্য। সমস্ত কিছুকে আবারও বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ডালটাকে কিন্তু অবশ্যই তোমাদের একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে বড়াটা খেতে ভালো হবে না, খুব একটা মুচমুচে হবে না আর শক্ত শক্ত থেকে যাবে। ডালটা এইভাবেই সাইডে রেখে এরপর পুঁই পাতাগুলো কেটে নেব। দেখো পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি, কেননা ডালের বড়াটাতে তো আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে, তার মধ্যে যদি জল হয় তাহলে পাতলা হয়ে যাবে। তার জন্য পাতাগুলোকে এইভাবে গুছিয়ে একটু ধরে নিয়ে কাটতে সুবিধা হবে, তাই এইভাবে বেশ ভালো করে সুন্দর করে একটা একটা করে সাজিয়ে নিয়ে কেটে নেব। এই যে শক্ত অংশটা এটা কিন্তু একদমই যদি না দিতে চাও তাহলে না দিতেও পারো। সত্যি বলতে আমি কোনো কিছুই বাদ দিইনি, দেখতেই পাচ্ছ সমস্ত কিছুই বেশ পাতলা পাতলা একটু মিহি মিহি করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে দেখো কতটা পাতলা হচ্ছে, তোমরা যদি এর থেকেও পাতলা কাটতে পারো তাহলে তো কোনো কথাই নেই। এইভাবে কেটে নিও। আর হ্যাঁ, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা একটু কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো লাগবে। এবার পুঁই পাতাটাকে এই ডালের ব্যাটারটার মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে একটু চটকে, তাতে করে পুঁই পাতাটা আরও নরম হয়ে যাবে আর বড়াটা করতে তোমার বেশ সুবিধা হবে। দেখো ঠিক এইভাবে ডলে নিলেই পুঁই পাতাটা নরম হয়ে যাবে আর করতেও সুবিধা হবে। খুব বেশিক্ষণ সময় একদমই লাগবে না আর খুব টেস্টি আর হেলদি একটা বড়া। এইভাবেই কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে মাখিয়ে নেওয়ার পর তেলটা কিন্তু গরম বসিয়ে নিয়েছি আমি। ওইদিকে তেল গরমও হয়ে গেছে আর এইদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। দেখি তেলটাও কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রত্যেকটা বড়াকে ভেজে নিও, তাতে করে বড়াটা বেশ মুচমুচে হবে আর খুব বেশি তেলও টানবে না। দেখো আমি ঠিক এইরকম শেপ দিয়েছি, একটু চ্যাপটা চ্যাপটা করে প্রত্যেকটা বড়াকেই একটু সময় নিয়ে ভেজে নেব, তাতে করে আমাদের ভেতরটাও বেশ ভালো করে ভাজা যাবে আর পুঁই পাতার যে গন্ধটা সেটা একদমই থাকবে না। একটা পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিলাম। দেখতে বুঝতেই পারছো তোমরা বড়াটা কতটা টেস্টি হয়েছে, কতটা লোভনীয় লাগছে। এই বড়াটার ভেতর বাইরে ঠিক সমানভাবে ভাজা হয়েছে, বাইরেটা যতটা মুচমুচে ভেতরটাও ঠিক ততটাই। একই রকমভাবে প্রত্যেকটা বড়াকে ভেজে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের আজকের এই পুঁই পাতার বড়ার রেসিপি। সস কিংবা ডাল ভাত তোমাদের পছন্দসই জিনিসের সাথে তোমরা পরিবেশন করো। আমার এতক্ষণ বক বক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আসি, দেখা হবে পরে অন্য সময়। টাটা।